সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এইখান থেকেই শুরু করে দিলাম। দেখুন কত রেলিলি ফুটেছে। ও আমার বুকের ভেতরটা কী কষ্ট যন্ত্রণা হচ্ছিল জানেন, যখন পোকাতে একবারে ছেয়ে ফেলেছিল গাছগুলো। চলে এলাম রান্নাঘরে। আজকে ভাবলাম যে কালকে রাত্রিরে আম, তালফুরুলি, তারপর চিকেন এসব খেয়ে না শরীরটা বেশ একটু ভালো যাচ্ছে না জানেন। কিন্তু হোপা কেটে ভিজিয়ে রেখে দিয়েছি, এখানে প্রেসারে উচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে ভাবলাম একটুখানি বড়ি দিয়ে, পটল দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, আলু দিয়ে একটুখানি পাতলা করে ঝোল করবো জানেন তো। কিছুদিন বড়িগুলো ঘরে দেওয়া বড়ি এখনও চলছে, এরপর আর থাকবে না, এরপর আর থাকবে না। ঢ্যাঁড়সটাকে একটু ভেজে নিচ্ছি। বাড়িতে একটা চিকেন আছে, চিকেনগুলোই দিয়ে দেবো। চিকেনটা গরম করে নেবো, তাড়াতাড়ি উঠতে হবে, তাড়াতাড়ি করে একটু ডেকে দিতে বলেছে। তো চলুন ঢ্যাঁড়সটা পটলটা একবারে একটু ভেজে নিই, নাহলে বড্ড ফ্যাট ফ্যাট করে তাকিয়ে থাকে, সবুজ সবুজ হয়ে থাকে, আমার না একদম ভালো লাগে না। হলুদ আর নুন দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি, একটু ভালো ভালো হবে। ভিডিওটাকে দেখে ফেলি জম করে। ভাত হয়ে গেছে, ভাতটা না দিয়ে ফেলি। বেশি জল নিও না, কি হবে এত জল? আবার সেই দুপুরে আমি ভরি তো। এদিকে ঝোলটা হয়ে গেল, উচ্ছালু ভাতিটাও সবজিটাও হয়ে গেছে। এবার চৌবিশ শরীরটা বেশি ভালো নয়, যেহেতু রান্না করছি তবুও যাবে, যা ভালো বুঝবে করুক, নিজের কাজ নিজে ভালো মন্দ বুঝে করাই ভালো। এদিকে তেল চাপিয়ে দিয়েছি, মাছ দুটো চারা মাছ বাবি চিকেনটা আছে, বাবিকে চিকেনটা গরম করে দিয়ে দেব। আর আমার আর বাচ্চার জন্য এটা করবো, পরে আবার তো রান্না হবে, আলু ভাজা, ডাল, ছেলেটার জন্য রান্না করব। তো চলুন হ্যাঁ হ্যাঁ রাখলাম তো। হ্যাঁ মাছটা ভেজে নিলাম, এবারে ঝোলটাকে দিয়ে একটু ফুটিয়ে নেব ভালো করে। ঝোলটা ফুটুক, ঝোলটা মরে গেল। বড়ি দিলে অবশ্য আমার মামা বলতেন বড়ি দিলে মাছ দিয়ে ঝোলটা ঠিক ভালো খেতে লাগে না, টেস্টটা। তো চলুন ভাবি চিকেনটা একটু গরম করে উঠে পড়েছে, এখনো বাসনের কাছে মাজা হয়নি জানেনটা। ওই রাত্রে না কিছুতেই ঘুম আসছিল না, কেন কী জানি, নাকটা একদম সরসর ফরফর করছিল। আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের জানেন তো অক্লান্ত পরিশ্রম করতে হয় সুখের সংসার গড়ে তোলার জন্য। তা অক্লান্ত সত্যি সত্যি বাচ্চাবাবু অক্লান্ত পরিশ্রম করেছে বিয়ের পর থেকে। আর আমিও সংসারের জন্য অক্লান্ত পরিশ্রম করেছি, কি না করিনি সে আপনাদের সঙ্গে কত কি শেয়ার করব বলুন, কিন্তু আপনাদের না বললেও নয়। শ্বশুরবাড়িতে এসে হাঁস মুরগি পালন করেছি, ছাগল করেছি, গরু করেছি, টিউশনি পড়িয়েছি, কাপড়ের ব্যবসা করেছি, আবারও ভাবছি কাপড়ের ব্যবসাটা শুরু করব। তো দেখা যাক, আপনারা বন্ধুরা যদি ছাড় দেন তো খুব ভালোই হবে। তো এখনও পরিশ্রম করতে চাই নিজের সুখের সংসারটা গড়ে তোলার জন্য। সুখের সংসারের পিছনে একটা বড় দায়িত্ব পালন করে। অর্থই যেমন অনর্থের মূল, আবার অর্থই অভাবের মূল। অভাব, অর্থ না থাকলেই অভাব আসে, আবার অতি অর্থেই অনেক কিছুই নষ্ট হয়ে যায়। অর্থই যে মানুষের সুখ এনে দেবে তা নয়, কিন্তু প্রয়োজনটুকু অর্থ দিয়েই আমাদের মেটানো সম্ভব হয়। তা সেই অর্থটাই যদি না থাকে, সুখের সংসার কোনোভাবেই গড়ে তোলা যায় না। আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের ঘরে কী বলেন তো, অতি অর্থ আমাদের দরকার হয় না। আমি ভীষণই সুখী আমার স্বামী নিয়ে, আমার অমন সুন্দর একটা সুন্দর আমার মানে সন্তান নিয়ে, আমার অমন সুন্দর ভালো মানুষ স্বামী নিয়ে আমি ভীষণ হ্যাপি। টাকা থাকলেই যে সুখ হয় তা নয়, চারপাশে অনেক কিছুই দেখি, অনেক কিছুই শুনি, অনেক কিছুই বুঝি, কিন্তু প্রয়োজনের তাগিদে অর্থটাও প্রয়োজন। ওই যে বললাম না, আমাদের মতো মানে নিম্ন মধ্যবিত্ততে অক্লান্ত পরিশ্রম করতে হয় সুখের সংসার গড়ে তোলার জন্য। তাই আপনারা সাহায্য করবেন, আমি কাপড়ের ব্যবসাটা শুরু করব আবার।
তো আপনারা যদি পাশে থাকেন বন্ধুরা, সব হয়। করছেনও তো সবাইকে সাহায্য। আমি আপনাদের কাছে সত্যি সত্যি সাহায্য পাচ্ছি। এই পুজোর আগেই শুরু করব। যদি আপনারা কেউ একটা কমেন্টে বলেন, এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, একটা লাইক কমেন্ট করে বলবেন হ্যাঁ এটা আমি করতে পারি কি না। বাইরে বিছানাটা তো সর্বক্ষণ এসে মানুষ বসে, সবাই মিলে আমরা বসি, এখানেই বসে বসে আড্ডা দেওয়া হয়, এখানেই বসে বসে চাটা খাওয়া হয়। তাই বাইরের বিছানাটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, বাইরের এই জায়গাটা তো একটা মানে কী বলুন তো, ডাইনিংটা একদমই বিচ্ছিরি লাগে। তো চলুন, এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আমার কিন্তু এখনও স্নান হয়নি জানেন তো। তা আমার কিউটি পাই কে ওপরে জানলায় তুলে দিয়েছিল, এইখানটাতেই থাকে আমার চোখের সামনে, আমি বসে বসে সর্বক্ষণ দেখি। তো চলুন, এবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, এবার দেখি আর কোথায় কী কাজ করা যায়, তারপরে স্নানে যাব। বাইরের বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরে চলে এলাম। ওরা বেরোনোর পর এবার ঝাঁটপালা দেওয়ার কথা। তো চলুন ঝপঝপ করে ঝাঁটপালাটা আগে দিয়ে আর শেষ করে নিই। তো স্নান পুজো সব হয়ে গেল। এখন ঘড়িতে প্রায় বাজতে চললো 12টা 20 নাগাদ। এবার চলুন একটুখানি চিনি মুখে দিয়ে একটু জল খাই। হাঁটতে বেরিয়ে পড়েছি। আর এখানে যা চারখানা কুকুর ঘোরে না, একদম পুরো বাঘের মতো দেখতে। দেখুন কি বীভৎস দেখতে, একবার দেখুন। তো হেঁটে চলে এসলাম। চলে এসেই একটুখানি মুড়ি নিয়ে নিলাম। ওবেলায় অনেকটা আলু ভাজা করে রেখে দিয়ে সন্ধেবেলায় আবার দুবার করে করব। আর একটুখানি চা ভাজা ছিল, এই দিয়ে একটু টিফিনটা করে নিলাম সন্ধে টন্ধে দিয়ে দিয়ে। তো চলুন টিফিনটা করে নিই। আর কিছু সিদ্ধ করে নিয়েছি। তো এই ভুট্টা সিদ্ধ খেলে প্রচণ্ড উপকার, যাদের অনেকের পেটের প্রবলেম আছে, পেটের সমস্যা আছে, অনেক কিছু সমস্যা আছে। তো ভুট্টা খেলে তো সেই সমস্যাগুলো অনেকটাই দূর হয়। তো একটু সিদ্ধ করে নুন দিয়ে সিদ্ধ করে একটু লেবু রস দিয়ে, বা নুন দিয়ে সিদ্ধ না করে একটু বিট নুন দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। করবো বলে কচি লতিগুলোকে আজকে থেকে একটু ছাড়িয়ে না রাখলে অনেকক্ষণ টাইম লাগে বলুন কাটতে, ভীষণ ভীষণ কাটতে, মানে চুঁয়োগুলো না ছাড়ালে খেতেও ভালো লাগে না। তাই এগুলো নিয়ে বসে পড়েছি। রাত্রিরে ওবেলাকার সেই চিচিঙ্গে মানে হোপাগুলোকে কেটে জলে দিয়ে ধুয়ে রেখে দিয়েছি, ওগুলো করবো। আর এগুলো ছাড়িয়ে রেখে দিই। আলু একটু শুকনো শুকনো কারির মতো করব। একটু প্রেসারে সিদ্ধ করে নিয়েছি, অনেকক্ষণ থেকে আলুটা ডিমটা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, আর একটু সেই ওবেলাকার হোপাগুলো ছিল, নষ্ট হয়ে যাবে জানেন তো। এই যে বললাম নিম্ন মধ্যবিত্ত ঘরে কোনো জিনিসই নষ্ট করার নয়, ওরা তো এনে দেবার মালিক, আমার তো গুছিয়ে রাখার কথা। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। আমি ওনাকে জানাই আমার শতকোটি প্রণাম। উনি যেখানেই থাকুক ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের মধ্যে সদা সর্বদা যুগ যুগান্তর ধরে বিরাজ করুন, এইটুকুই আমি বলতে পারি। উনি, ওনার গান, ওনার সব কিছুটাই কবিতা, ওনার যে কোনো যা কিছু উনি রচনা করে গেছেন, সেগুলোকে যুগ যুগান্তর পৃথিবীর মানুষ মনে রেখে দিন। আমাদের সব থেকে বড় পাথেয় হয়ে থাকুক ওনার এই সব কিছু। তাই ওনাকে আমার শতকোটি প্রণাম। ওনার এত গান, সব থেকে আমার গান পছন্দ হয় যেটা হচ্ছে পুরানো সেই দিনের কথা। এত সুন্দর গান, তো ভীষণভাবে আমাকে প্রভাবিত করে এই গানটা। পুরানো দিনের কথা মানুষের সত্যিই ভোলা যায় না। আমার কাছে ওনার কোনো পিকচার ছিল না, একটা মূর্তি ছিল, কিন্তু উলঢাল হয়ে যাতে সব কিছু, তাই
ওটাকে ভেঙে ফেলেছি হাত দিয়ে মুছতে গিয়ে। তো যাই হোক, আমার মামা আমার মেয়েকে এই গীতবিতান, ওনার গীতবিতানটা জন্মদিনে উপহার দিয়েছিল। তাই আজকে আমার ভীষণভাবে, যেমন আমার ওনার কথা মনে পড়ছে, এই শ্রাবণ মাসেই আমার ছোটো মামাও মারা গিয়েছিলেন। তাও সেই সঙ্গে আমার ছোটো মামার কথা, ওনাকে আমি যখন বুকে বইটাকে টিপে ধরেছিলাম, তখন আমার মামার জন্য যে ফিলিংসটা হচ্ছিল, ওনার জন্য সেটাই হচ্ছিল। তো আমার মামাকেও যেমন প্রণাম, ওনাকেও তেমন আমার শতকোটি প্রণাম।